কর্তৃক আয়োজিত হাতিঝিল এলাকায় চাঁদাবাদ দখলবাদ মুক্ত হাতিঝিল প্রতিষ্ঠার দাবিতে, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার দাবিতে এদেশের আপাময় জনতার হৃদয়ের স্পন্দন, ইসলামী জনতার আকুতি সন্ত্রাসী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে এদেশের মানুষের কাছে আহ্বান জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী এলাকাবাসী, এদেশের মানুষকে কথা বলতে তারা দেয় না, এদেশের মানুষকে ধর্ম কর্ম তারা পালন করতে দেয় না, এদেশের ছাত্র সমাজকে লেখাপড়া করতে তারা দেয় না। প্রত্যেকটা জনপদকে, এদেশের প্রত্যেকটা এলাকাকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল, ক্যাম্পাসগুলোকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল। এদেশের মানুষের মৌলিক যে অধিকারগুলো ছিল সেই মৌলিক অধিকার তারা অস্বীকার করেছে। এদেশের মানুষের মুক্ত চিন্তার অধিকার তারা খর্ব করেছে, এদেশের মানুষের ধর্মীয় অধিকার তারা খর্ব করেছে, এদেশের মানুষকে ধর্ম কর্ম পালনও তারা বাধা দিয়েছে। এরা এই দীর্ঘ 15টি বছরে এদেশের ধর্মপ্রাণ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে। তাদের নির্যাতনের কারণে হাজার হাজার আলেম ওলামা মৃত্যুবরণ করেছে। হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ, দেশপ্রেমিক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এদের নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ দেশান্তরিত হয়েছে। গত 5 আগস্ট, 35 জুলাই এই বিপ্লবের মধ্য দিয়ে বীর জনতা তাদেরকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে। আজকে দুঃখের সাথে বলতে হয়, 5 আগস্টের পরে এদেশের মানুষ মনে করেছিল, বিশেষ করে হাতিঝিল এলাকার মানুষ মনে করেছিল আমাদেরকে আর চাঁদাবাজদের মুখোমুখি হতে হবে না। এলাকার মানুষ মনে করেছিল আমাদেরকে দখলবাজদের মুখোমুখি হতে হবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এক চালিয়ে যাওয়ার পরে আরো কিছু চালিয়ে এলাকায় নতুন করে আবেদন হয়েছে। আমরা দেখেছি এই রাজবাজার এলাকায়, হাতিঝিল এলাকায়, তারা মহল্লায় বিভিন্ন জায়গায় কাউকে 2,500 টাকা, কাউকে 3,500 টাকা, কাউকে 4,500 টাকা সেখানে চাঁদা দিতে হচ্ছে। যারা চাঁদা নিচ্ছে